আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত অনুশীলনী 1.2 পৃষ্ঠা 30-এর যে হচ্ছে 5 নম্বর অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব 5, 6, 7। এর আগের 1, 2, 3, 4 কিন্তু আমাদের বড়লিপি একাডেমি চ্যানেল কিন্তু ভিডিও যে দেওয়া আছে, তোমরা সেগুলো যদি শিখতে চাও তাহলে আমাদের ভিডিওতে গিয়ে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভিডিও লিস্টে গেলেই কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবা। তো আজকে হচ্ছে আমরা 5 নম্বর দিয়ে স্টার্ট করব। 5 নম্বর কী আছে দেখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো এই বিভাজ্য হওয়ার শর্তগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে শিখেছি কিংবা দেখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কিন্তু আমরা জানি যে হচ্ছে অঙ্কগুলোর, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন প্রথমে আমাদের কী করতে হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে। তা আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো আমরা জানি হচ্ছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1 দিয়ে 4টা শূন্য। তো এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে 5টা অঙ্ক থাকবে 1, 2, 3, 4, 5 এবং সবচেয়ে ছোট এটাই কিন্তু 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। আচ্ছা, যাই হোক, এটাকে আমাদের কি করতে হবে? 3 দ্বারা বিভাজ্য মানে করতে বলেছে। তো এখন আমরা জানি কি 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি। দেখো, এটা কিন্তু হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমাদের সংখ্যাটা কি? এই যে এটা, হ্যাঁ। তাহলে এই সংখ্যার যে অঙ্কগুলো আছে সেগুলো কি করব? আমরা প্রথমে যোগ করে দেখব যে 3 দ্বারা সেটা বিভাজ্য হয় কি না। দেখো, অঙ্কগুলোর যোগফল তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় এই যে এটা না লিখলেও চলবে, জাস্ট হচ্ছে তোমরা মুখস্থ রাখলেই হবে। শুধু আমি তোমাদের হচ্ছে বোঝানোর জন্য আমি এটা লিখেছি, তোমরা শুধু এই শর্তটা মনে রাখলেই হবে। আর যদি চাও লিখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এই অঙ্কগুলোর যোগফল, এই যে দেখো, অঙ্কগুলোর যোগফল কি 1, 0, 0, 0 যোগ, এগুলো যোগ করলে কত পাবো? আমরা 1ই পাবো, কিন্তু 1 কি 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এই যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এখন এটাকে বিভাজ্য হওয়ার জন্য কি করতে হবে আমাদের? দেখো, যেহেতু 1 আমাদের হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই 1-এর পরবর্তী যে সংখ্যাটা আছে, মানে পরের সংখ্যাটা কিন্তু, হ্যাঁ, 1-এর পরবর্তী যে সংখ্যাটা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটাই আমাদের নিতে হবে। তো 1-এর পরবর্তী সংখ্যা যদি 2 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তারপর দেখবো 3 কিন্তু হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, মানে 3কে 3 দ্বারা ভাগ করলে কত আসে? ভাগফল 1 আসে। তার মানে 1 পরবর্তী সংখ্যা 3, যা 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো, এই যে এখন আমরা এই যে 3টা নিলাম, হ্যাঁ, 1 পরবর্তী সংখ্যা 3, এই 3-এর কাজ কি? এই 3 থেকে আমরা যে এই যে যোগফল 1 পেয়েছি, এই 3 থেকে আমরা একটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করার পর কত পেলাম? 2। এই যে এই 2টাই হচ্ছে কি আমাদের এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা নিয়েছিলাম, সেই 2-এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে যোগফলটা হচ্ছে আমাদের কি হবে? 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এই 2টা আমরা এই যে কীভাবে বের করতে হবে আবার বলতেছি। প্রথমে হচ্ছে অঙ্কগুলোর যোগফল নিতে হবে, তারপর সেই যোগফলের পরবর্তী যে সংখ্যাটা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা থেকে আমাদের ওই যোগফলটা কী করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এই যে সংখ্যাটা প্রথমে আমরা নিয়েছিলাম সেটার সাথে যোগ করতে হবে। সুতরাং এই যে এইভাবে লিখতে হবে। সুতরাং 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এই যে 10,000 যোগ 2। এই যে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটি নিয়েছিলাম সেটার সাথে যোগ দিতে হবে এই যে এই সংখ্যাটি, সমান সমান কত? 10,002। তার মানে আমাদের 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 10,002, যেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এর চেয়ে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা আর নেই। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। দেখো, 6 নম্বর অঙ্কটি কি বলেছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তো আমাদের প্রথমে কি করতে হবে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নিতে হবে এবং সেটা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই বাছাই করতে হবে। তো আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9, 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, প্রথমে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতে পারি। এর আগে কিন্তু বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা, আমরা সেটা আর এটা কিন্তু একই নিয়ম, হ্যাঁ। তবে সেখানে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য বলেছিল, আর এখানে কিন্তু 6 দ্বারা বিভাজ্য। তো 6 দ্বারা বিভাজ্যের মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে, সেক্ষেত্রে আমরা একটু ভালো মতো শিখবো এটা। এখন আমরা জানি যে হচ্ছে 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি। শর্তটা আগে আমরা হচ্ছে ভালো মতো শিখবো। এই যে কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। মানে হচ্ছে একটা সংখ্যা সেটাকে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। যদি 2 এবং 3 দুটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি কি হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। এই যে দেখো, এখন এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা, হ্যাঁ। তো এটাকে কিন্তু 6 দ্বারা বিভাজ্য কি না সেটা জানতে হলে আমাদের কি করতে হয়? এটা সম্পূর্ণ ভাগ করতে হবে। সো এর চেয়েও কিন্তু যখন বড় সংখ্যা থাকে তখন কিন্তু আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের শর্ট ওয়ে হচ্ছে কি, যে এই যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে এত বড় সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা। এবার এখন এখানে দেখো 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি। 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? যে একক স্থানে যখন হচ্ছে শূন্য অথবা জোড়
অঙ্ক থাকবে তখন কিন্তু সেটা 2 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এখানে এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। এবার 3 দ্বারা বিভাজ্য কিনা দেখো, এখানে কিন্তু আমি একটু ডিটেলস বলে দিয়েছি। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 7টা 9 নিয়ে তুমি যোগ করবা 63, যা 3 দ্বারা বিভাজ্য। এই যে এই অঙ্কটা কিন্তু হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, অঙ্কটার যোগফল 3 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের শর্তে কিন্তু বলা আছে যে 2 দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য, এই যে একক স্থানীয় অঙ্ক শূন্য বা জোড় অঙ্ক না থাকায় কিংবা হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। তার মানে সংখ্যাটি যেহেতু 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। এখন আমাদের এই 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি করতে হবে দেখি। দেখো এখন এই যে বৃহত্তম সংখ্যা যখন বলবে, খেয়াল করতে হবে, বৃহত্তম সংখ্যা যখন বলবে তখন পূর্বের সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবে তখন হচ্ছে পরবর্তী সংখ্যা নিতে হয়। ঠিক আছে, যখন বৃহত্তম সংখ্যা বলবে তখন নিতে হবে কি পূর্বের কিংবা আগের সংখ্যা, আর যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন হবে পরবর্তী সংখ্যা। তো এটা যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে, এটা আমাদের পূর্বের সংখ্যা নিলাম। এত এর পূর্বের সংখ্যা কত, এই যে এটা থেকে এই যে 7টা 9 থেকে বিয়োগ 3 দিব। কেন 3 দিলাম? কারণ আমাদের এমন একটা সংখ্যার বিয়োগ করতে হবে যাতে এইখানে একটা জোড় অঙ্ক আসে এবং এমন সংখ্যা আসে যাতে হচ্ছে যেটার যোগফল 3 দ্বারাও কি হয় ভাগ করা যায়। এখন আমরা এখানে কি নিলাম, 3 দ্বারা বিয়োগ করলাম। 3 দ্বারা বিয়োগ করে কি পেলাম দেখো, একক স্থানে 6 পেয়েছি। এখন একক স্থানে 6 কিন্তু কি জোড় অঙ্ক, যা 2 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা কি হলো 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা সেটাও আমরা যাচাই করব, যে যার একক স্থানের অঙ্ক 6 যা 2 দ্বারা বিভাজ্য। তোমাদের কিন্তু এটা ডিটেলসে লিখতে হবে, যেহেতু এটা হচ্ছে সৃজনশীলও আসতে পারে অথবা 2 মার্কসের অঙ্কেও কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এগুলো ডিটেলসে না লিখলে কিন্তু মার্কস দেবে না। দেখো এবার আমরা একটু পেলাম যে 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, সেটা কিন্তু যাচাই করা শেষ। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করতে হলে কী করতে হবে, এই যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর যোগফল নেব। তো অঙ্কগুলোর যোগফল দেখো, এখানে 6টা 9 আর হচ্ছিল 6 ছিল, অঙ্কগুলোর যোগফল কত 60। 60কে কিন্তু 3 দ্বারা বিভাজ্য করা যায়, তার মানে এই যে এই সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কি হয় 2 দ্বারাও বিভাজ্য হয়েছে, 3 দ্বারাও বিভাজ্য হয়েছে। তার মানে আমাদের দেখো, তো হচ্ছে এই যেহেতু 2 দ্বারা এবং 3 দ্বারা দুটো দ্বারাই বিভাজ্য, তার মানে হচ্ছে কি আমাদের এটা 6 দ্বারা বিভাজ্য হবে। এখন আমাদের শর্ত কিন্তু সব দিক দিয়ে হচ্ছে আমাদের শর্ত ঠিক আছে। দেখো অঙ্কটা কয় অঙ্ক রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7, 7 অঙ্কেরও রয়েছে এবং সেটা 6 দ্বারা কি বিভাজ্য হবে। তাহলে হচ্ছে 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কি এই যে এটা 6টা 9 লাস্টে 6, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 6 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে হচ্ছে 99,99,996। এটাই হচ্ছে তোমার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 6 দ্বারা বিভাজ্য। তো এই অঙ্কটা কিন্তু একটু কমপ্লিকেশনস আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু বুঝে শুনে ভালো মতো বুঝে শুনে কিন্তু স্টেপ বাই স্টেপ করলে কিন্তু তোমরা পেরে যাবা। তো এবার আমাদের হচ্ছে 1.2 এর শেষ অঙ্কটা হচ্ছে কি 7 নাম্বার। এটা কি আছে দেখো 3 0 5 2 7, এই এক একটা কিন্তু অঙ্ক, হ্যাঁ যখন কমা থাকে তখন এই এক একটাকে কী বলা হয়, অঙ্ক বলা হয়। অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। এখন এই অঙ্কগুলো কী করতে হবে, আমাদের নিয়ে বৃহত্তম সংখ্যা গঠিত করতে হবে। তো বৃহত্তম সংখ্যা কীভাবে গঠিত করব, বৃহত্তম সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটি কত 7, তারপর আছে 5, তারপর আছে 3, তারপর আছে 2, তারপর 0। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কি 7 5 3 2 0, মানে সংখ্যাটি হচ্ছে 75,320। এখন এই সংখ্যাটা 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের যাচাই করতে বলছে। এখন প্রথমে আছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি। দেখো কোনো সংখ্যার 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো এটা হচ্ছে আমাদের শর্ত, হ্যাঁ 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত। তাই এখানে একক ও দশক স্থানের অঙ্ক কত, একক হচ্ছে 0, দশক হচ্ছে 2, তার মানে একক ও দশক স্থানের অঙ্ক মিলে সংখ্যাটি কত হয়েছে 20। এই যে 20, এই 20 হচ্ছে কি 4 দ্বারা যেহেতু বিভাজ্য, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি আমাদের 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখব, দেখো তাহলে এই সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক কি আছে, অঙ্ক 0 এবং 2, তাহলে অঙ্ক মিলে গঠিত সংখ্যাটা কত 20। 20 হচ্ছে আমরা জানি কি 20 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এবার হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, দেখো এই যে এগুলো কিন্তু হচ্ছে আমাদের শর্ত, তোমার এগুলো শর্ত যা হচ্ছে এখানে লিখে দিয়েছি যাতে হচ্ছে তোমরা এটার সাথে সাথে
মুখস্থ করো এবং এটার সাথে মুখস্থ করলে কিন্তু তোমাদের এটা খুব সহজেই মনে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তোমরা চাইলে হচ্ছে এই জাস্ট হচ্ছে এখানে এটা উঠিয়ে এখান থেকে লিখলে হবে, এই জাস্ট একটুক আর একটুক লিখলেই হয়ে যাবে। তো এই শর্তটা জাস্ট হচ্ছে তোমাদের মুখস্থ থাকার সুবিধার জন্য আমি এখানে লিখে দিলাম। এখন 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 0 বা 5 হলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যেহেতু এই যে এটার সংখ্যাটার এখানে একক স্থানে কি আছে? 0 আছে। হ্যাঁ, 0 থাকার সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, সুতরাং এই যে সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। তো এটাই ছিল আমাদের হচ্ছে 1.2 অনুশীলনীর শেষ অঙ্ক। তো এর আগে সবগুলো সমাধান কিন্তু দেওয়া আছে। আশা করি তোমরা এই অনুশীলনীর সবগুলো অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো। কোনো কিছু যদি বুঝে না থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য, সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।